হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল শুভ হালদার ব্লগ। তো আজকে একটা নতুন যে ব্লগটা বলছিলাম যে আজকে আমি এক জায়গায় যাবো, যে যার সঙ্গে দেখা করতে যাচ্ছি। তো তোমরা ভিডিওতে দেখতে পারবে, পরে ভিডিওটা শেষ অবধি দেখবে। শেষ অবধি না দেখলে কিছু বুঝতে পারবে না, তো শেষ অবধি দেখলে বুঝতে পারবে। তো আমি যেখানে যাচ্ছি তো তোমাদের সাথে কথা হবে ওখানে। তো এখন আমি আছি হচ্ছে বিটি কলেজে। আজকে হচ্ছে 7 তারিখ জানুয়ারি মাসের। তো এখন আমি স্টেশনের দিকে যাবো, নিউ এয়ারপোর্ট স্টেশন। আমার বাড়ির থেকে নিউ এয়ারপোর্ট স্টেশন খুব কাছে, তাই নিউ এয়ারপোর্ট স্টেশন থেকে ট্রেন ধরবো। তো যেখানে যাচ্ছি দেখতে থাকবে, আমার সাথে থাকো ভিডিওটাতে। এই যে আমার দাদা বিকাশ, এর ইনস্টাগ্রাম আইডি আছে, ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে দেবে। তো দেখতে থাকো ভিডিওটা। বন্ধুরা দেখো কি কুয়াশা, চারিদিকে এত কুয়াশা পড়ে গেছে আজকে। তোমরা কেউ সিগন্যালটা দেখে ভালো, সিগন্যাল দেখে পার হবে, সিগন্যাল অমান্য করে পার হবে না, কারণ একটা মানুষের জীবন প্রচণ্ড দামি। আর এটা হচ্ছে আমাদের বিটি কলেজ। বন্ধুরা মানুষ কত কিছু করে একটা কিছু পাওয়ার জন্য। তো আজকে যে জায়গাটা যাচ্ছি অনেক পুরো ভাইরাল লোক, রিসেন্ট ভাইরাল হয়েছে আমাদের কলকাতায়। তো উনি বিভিন্ন জায়গায়ও গেছে, ঠিক আছে, ওনার সাথে দেখা করবো আজকে। তো এই হচ্ছে ব্যাপার। তোমাদের কারা ভিডিওটা অবশ্যই যারা দেখবে এটা অবশ্যই শেয়ার করবে বন্ধু বান্ধবদের, রিলেটিভদের। চাকরির খবর তো আসবেই, তার সাথে সাথে ডেলি ব্লগগুলো দেখো। এটা ফার্স্ট টাইম আমি একটা ফুড ব্লগ করছি, এটা ফুড ব্লগটা দেখো সবাই একটু মন দিয়ে, ঠিক আছে, দেখতে থাকো। A few moments later. তো বন্ধুরা আমি এখন চলে এসেছি নিউ এয়ারপোর্ট স্টেশনে। এখন যাবো হচ্ছে শিয়ালদার দিকে। তো শিয়ালদা গিয়ে কী করবো তো তোমাদের দেখতে পারো ভিডিওতে। যারা দেখবে অবশ্যই বুঝতে পারবে যে কোন জায়গায় যাচ্ছি, কী করছি। তো এখন নিউ এয়ারপোর্ট স্টেশনে দাঁড়িয়ে আছে ট্রেনের জন্য। হাবড়া শিয়ালদা লোকাল ধরবো, এরপরে মনে আছে। তো ওটা ধরে শিয়ালদা যাবো। তো শিয়ালদা গিয়ে তোমাদের সাথে কথা হবে, এবং সাইডে যে ভিউগুলো তোমাদের দেখাচ্ছি ভিউগুলো দেখো। ফার্স্ট সকালে এখন ঘড়িতে বাজে হচ্ছে 7টা 7। তো আমি উঠেছিলাম 6:30টার সময়, একটু দেরি হয়ে গেছে যার জন্য ভিডিওটা করা। 7টা 7 বাজে। তো দেখাচ্ছি বাইরে যে ভিউটা আছে তোমাদের দেখাচ্ছি। আর না বন্ধুরা এখন হচ্ছে ট্রেনের জন্য বসে রয়েছি, ট্রেনটা কখন আসবে। তো টাইম ছিল মধ্যমগ্রামে 7টা 8 না কত, হাবড়া শিয়ালদা লোকাল। তো আমরা এখন নিউ এয়ারপোর্ট আছি, নিউ এয়ারপোর্ট থেকে ট্রেনটা ধরবো, কারণ মধ্যমগ্রাম যেতে গেলে মধ্যমগ্রাম থেকে ট্রেন ধরতে গেলে মানে প্রচণ্ড অসুবিধা হয়ে যাবে, জন্য নিউ এয়ারপোর্ট থেকে ট্রেনটা ধরবো। তো কথা মাঝে মাঝে কিছু আটকে যায়, তো কিছু মনে করো না, তোমাদের জন্য ভিডিওগুলো দেওয়া, এবং চাকরির ভিডিওগুলো প্রত্যেক দিন আমি নতুন দেবো। তো তো এই হচ্ছে ব্যাপার। ঠান্ডা মোটামুটি ভালোই পড়েছে, কালকে থেকে তুলনামূলক একটু কম আছে, কিন্তু ঠান্ডা তাও মোটামুটি ভালোই আছে। এই হচ্ছে ব্যাপার। এবার তোমাদের ট্রেনের ভিড়টা দেখাচ্ছে, তো দেখো কত ভিড়, অফিস টাইম বলে এত ভিড় হয়েছে। আর আমার একটু গলায় কাশি হচ্ছে বলে বারবার কাশছি ফুসফুস করে, কিছু মনে করো না। ভিড়টা দেখো ভাই, আজকে হাবড়া শিয়ালদা লোকাল সকালবেলা 7টা 12 ট্রেন। বন্ধুরা প্রায় অনেকটা পরিশ্রম করে এখন শিয়ালদা স্টেশনে। তো এবার যাব হচ্ছে রাজুদার ওখানে, রাজুদার ফুড ব্লক মানে পরোটা বিক্রি করে, তো ওখানে যাবো পকেট পরোটা খেতে যাব। তো আর একটা বন্ধু আসছে, ওই জন্য ওয়েট করে আছি কিছুক্ষণ। তো একসাথে 3 জন মিলে যাবো, ওই জন্য ওয়েট করে আছি, ঠিক আছে। দেখতে থাকো ভিডিওটা, তো স্কিপ করবে না, ভিডিওটা পুরো দেখো। ভালো ভালো আজকে অনেক কিছু হবে, ঘটনা দেখতে পারবে, তো স্কিপ করো না কেউ, দেখতে থাকো। বন্ধুরা এখন রাজুদার পরোটা খুঁজতে যাচ্ছি, রাজুদাকে পাচ্ছি না আমরা, কি অবস্থা। অ্যাকচুয়ালি আমরা এই জায়গাটা চিনি না, কলেজটায় শুধু আসি। এখন রাজুদাকে খুঁজছি, মিশন রাজুদা। যারা রাজুদাকে খুঁজছো ভিডিওগুলো তো দিতে হবে না। এ কি বা গন্ধ। कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं। বন্ধুরা রাজুদাকে খুঁজতে যাচ্ছি, পাচ্ছি না আমরা। কোথায় আছে রাজুদা? তো বন্ধুরা আমরা এতক্ষণ যেটার জন্য অপেক্ষা করছিলাম, আমাদের সে বিখ্যাত ভাইরাল ফুড ব্লগার রাজুদা,
তো সামনে দেখতে পাচ্ছ কত ভিড় আছে, তো অসাধারণ অসাধারণ ভাই ভিড়। তো সামনে গিয়ে জানি না আমাকে ইয়ে দেবে নাকি, তো দেখতে থাকো ভিডিওটা পুরোটা। দাদা 10 টাকা হবে না? আমার বাড়ি বনগা লাইনে। ওরে বাবা না দা, এসব খুচরো টাকা। কুমা কুমা বনগা সেকশনে কুমা। তাহলে তুমি কত পাবে ও দাদা ভাই? 10 টাকা পাবে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আপনি বলুন স্যার। আপনি একটা ছবি তুলবেন তো, খেয়েছেন তো? খাবার কেমন লাগলো? বাহ, এই যে বললেন এতেই আমার মন ভরে গেল। আবার স্যার আসবেন কখনো আপনারা। বাহ, কল্যাণী থেকে স্যার এখানে এসে, কিন্তু কল্যাণী খুব একটা দারুণ জায়গা, আরো দারুণ হচ্ছে। 3টে পরোটা একটা ডিম হবে, হ্যাঁ পার্সেল। 3টে পরোটা একটা ডিম পার্সেল। আর আপনি বলুন। 3টে পরোটা একটা ডিম। 3টে পরোটা একটা ডিম, 2 জায়গা খাবেন। দাদা আসবেন দাদা, আমি খুব খুশি হব, এত দূর থেকে এসছে। 3টে পরোটা একটা এগ বয়েল বড় থেকে মাত্র 40 টাকা 80 টাকা দেবেন স্যার। আমার কত হলো? কত দাও? 10টা বানাবেন? ডিম কয় জায়গা? 10টা। ডিম দেবো? আমি বাদে খাবেন নাকি আপনারা? কত নেব? 80 টাকা হয়েছে। 3টে বোন দাঁড়িয়ে আছে। কোন বোনদের ডাক দাও না, ভেতরে জায়গা আছে তো। আরে লজ্জা করলে হবে? পেটে খিদে রেখে বলে দিও যে 8 তারিখ আমাদের সান বাংলায় একটা প্রোগ্রাম ছিল, এটা দেখাবে। কিন্তু পরে নিচ্ছি ওটা। তরকারি অবশ্যই। এখানে খাবে কারা? যতটা সাপোর্ট করছি আমি ওদের ততটা সাপোর্ট করছি। তো ভাই ভালো থেকো তোমরা। আমার এখানে আসার জন্য অনেক থ্যাংক ইউ। 7টা ছেলে আমার কাছে আছে, 7 জন, 7 মহারথী। এরা 7 মহারথী কলকাতায় এসে মুর্শিদাবাদ থেকে পরোটা খেতে। এদের অনেক 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 আমার তরফ থেকে অভিনন্দন। 7 জায়গা 40 টাকা করে কত হয়? 280। 250 টাকা দেবে, 30 টাকা কম তোমাদের মুর্শিদাবাদের জন্য। এই সাবাস। ব্যাস, আমার লাভের টাকা নিলাম না। আবার আসতে হবে, কলকাতায় আসলে দেখা করবে। 3 জায়গায় কোনো ডিম দেবো না? ডিম দাও, ডিম দাও, একটা করে ডিম দাও। 120 টাকা দেবেন স্যার। 100। তো বন্ধুরা পরোটা নিয়ে নিয়েছি। গাছ কেমন লাগছে? হ্যালো, খেয়ে বল কেমন লাগছে। খেয়ে দেখ, খেয়ে দেখ। এক বাইট নে, এক বাইট নে। কেমন? ওকে। বন্ধুরা জানি না কোন ইউটিউবার, বড় বড় ইউটিউবার কেন এনার নামে এত বাজে বাজে কথা বলছে, কিন্তু আমাদের মতো ছোট ইউটিউবার যারা আছে তাদের আমাদের সাথে বলতে গেলে বন্ধুরা পুরো ফ্রেন্ডলি ভাবে কথা বলেছে, একদম খুব ভালো মিশুকি ভাবে কথা বলেছে রাজুদা। আমি আশা করিনি যে রাজুদা আমাদের সঙ্গে এত ভালোভাবে কথা বলবে। সত্যি বন্ধুরা, ছোট ছোট ইউটিউবারদের রাজুদা সম্মান দিচ্ছে। রাজুদার জন্য প্রচুর প্রচুর কৃতজ্ঞ আমি থাকবো, যাতে আমাদের সম্মানটা দেওয়ার জন্য। এরকম আমি ভাবিনি যে রাজুদা আমাকে আমাদের এত সম্মান দেবে। তো দেখতে থাকো ভিডিওটা। সব চলে গেল, সব এখনো আছে।
একটা দেবো না, একটা ডিম দেবো না। দূরে যাবে, গরম দূরে যাবে। খেয়েছে না, নিয়ে যাবো। অল্প একটু পেঁয়াজ কি শেষ? তুই ওটা চালা না, খেয়েছো তো? তিন জায়গায়, ঠিক আছে? ডিম দিয়ে 120 টাকা দিন স্যার, প্লিজ 20 টাকা দিন। তোমার নেই খুলে নেওয়ার জন্য এই দেখো এখানে দেখো সব একটু একটা তো এই কারণে জল দিয়ে ধীরে ধীরে সব জলের একটা মিনিট গরম ঠিক আছে, একটু দাঁড়ান, মাল বের করতে খেয়েছেন কি খেয়েছেন আমি নিজেও জানি। এদিকে ওটা বন্ধ করো ছেলেবেলে। দেখো বন্ধুরা, এত ভিড়, রাজুদার মাথা তো খারাপ হওয়া স্বাভাবিক। এত ভিড়কে সামলানো মুখের কথা বন্ধুরা, এত ভিড় বাবার মতো না পুরো। তাও আমি সাইড থেকে পুরো আমার ভালো রেসপেক্ট করি রাজুদা। বন্ধুরা তরকারি শেষ বললে এখন তরকারি আবার ঢালা হবে। এখন ডিম পড়ে আছে, তরকারিটা ঢালবে, দেখতে থাকো। তরকারি ফার্স্টে তরকারিটা শেষ, দ্বিতীয় মানে সেকেন্ড ধাপে যে তরকারিটা দেয় ওই তরকারি ঢালবে। প্রচুর গরম, ঢালবে, কিছুক্ষণ পর দেখতে পারবে। ভালো ছিল দাদা, চেপে যাওয়া লাগলে কিন্তু পুরো খোঁজটা উঠে যাবে। গরম আছে ভালোই, ঠিকই বলেছো। এইমাত্র গ্যাস থেকে নামলো, বন্ধ করো। এখানে একজন দেখতে পাচ্ছ ব্লু সোয়েটার পরে আছে ফোন নিয়ে। তো উনি রাজুদাকে উল্টোপাল্টা প্রশ্ন করছিল, রাজুদার কাছে প্রচণ্ড রেগে গেছিলো উল্টোপাল্টা প্রশ্ন করাতে। তো স্বাভাবিক একটা মানুষকে বিনা পারমিশন দিয়ে উল্টোপাল্টা প্রশ্ন করা স্বাভাবিক ব্যাপার। कौन है ये लोग? कहां से आते हैं ये? তো বন্ধুরা দেখতে পাচ্ছি আজকে চলে আসলাম আমার কাছে ভাইয়া রাজুদা বড়টা দোকানে। রাজুদা কেমন আছে বলো? রাজুদার শরীর কেমন আছে বলো? আর এখন ব্যবসা কেমন চলছে? দাদার পাওয়াটা এখন দাম কত? 330 টাকা, আনলিমিটেড তরকারি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, জল সব কিছু দিয়ে থালাই করে প্লেটে করে। আচ্ছা দাদা, আমরা শুনছি তুমি নাকি মানে ভোর 5টার সময় নাকি এখানে দোকান নিয়ে আসো, মানে যে রাত্রে বা সারা রাত ধরে তুমি বড়টা করো। তবে একদিন আমার ঘুমাই গিয়ে দেখে আসবে কখন থেকে করি। তা সেই স্টাইলটা যদি আমাদের সামনে মানে তো আমার জীবন কাহিনী তোমাকে বলে লাভ, হেল্প করবে আমাকে? কোনো দিক থেকে হেল্প করতে তো পারবে না, অতএব শুনে তোমার কি হবে? রাজুদা বলছি একটু ডায়লগ, তোমার ভাইরা যে ডায়লগটা বলবে। 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা কাঁচা লঙ্কা, 1 টুকরো পেঁয়াজ, মাত্র 30 টাকা। আর তুমি কি এখানে প্রতিদিনই বসো? আর টাইমটা একটু বলো। সকাল 5টা থেকে বেলা 10টা 11টা, এমন দিন 12টাও হতে পারে। মোটামুটি 11টা 10টা অবধি পাওয়া যায়। আচ্ছা, অনেকে অনেক দূর থেকে তোমার এখানে পরোটা খেতে আসে, তো তারা হয়তো শেষ হয়ে যাওয়ার পরে হয়তো না খেতে পারে বা হতাশ হয়ে যায়, তাদের উদ্দেশ্যে তুমি যদি কিছু বলো। কী বলবো বলো? মানে কি বলে বলো তুমি বলো। মানে ধরো আমি 300 পিস মাল এনেছি, আমার এখন শেষ, এই যে এরা খাবে, তাই এদের কী বলা যায়? পরের দিন তাড়াতাড়ি পরোটাকে তো হতাশ হয়ে যাচ্ছে, সেটাই বলছি। কি বলা যায়? পরোটার সংখ্যাটা আরো কোনোভাবে বাড়ানো যাবে না? সম্ভব না। তো তোমার দোকানে দাদা অ্যাড্রেসটা যদি বলো আমাদের। শিয়ালদা কোলে মার্কেট। শিয়ালদা থেকে কোলে মার্কেট, তাই তো? হ্যাঁ, দাদা আমরা তো তোমাকে মানে আগে তো যখন ভিডিও করেছিলাম তখন অন্য একটা সাইডে দেখছিলাম, তো এখন তো তুমি এই সাইডটা এসছো একটু। এটা তোমাদের জন্য, তোমাদের মতো কিছু ব্লগারের জন্য আজকে আমার এই অবস্থা। আমরা দেখছি অনেকে তোমাকে নিয়ে অনেকে পজিটিভ কথাবার্তা বলছে, অনেকে নেগেটিভ কথাবার্তা বলছে, হয়তো যেটা সম্ভব না তবু তারা মানে মিথ্যা কথা বানিয়ে বলছে। তাদের আমি সাপোর্ট করি, অল ইজ ওয়েল। তো আজকে কি
তো দাদা আপনি কি পড়াটা শেষ? আজকের মতো শেষ, আবার আগামীকাল? আবার কাল থেকে 23 তারিখ বন্ধ আছে বললো। 23 তারিখ একটা সরকারি ছুটি না, ওই দিনকেও দোকান খুলে এখানে আমাদের ইউনিয়ন অফিসে পার্টির প্রোগ্রাম আছে, 26 তারিখে প্রোগ্রাম আছে। মানে রোববার তো অনেক অফিস বন্ধ থাকে, তোমার কাছে রোববার কি খোলা থাকে? আর শুধু সরকারি যে মানে রোববার বাদ দিয়ে যে অফিসগুলো, সেই অফিসগুলো তো ছুটি থাকে না, খোলা। ওগুলো খোলা থাকে। A few moments later. কালকে এসো রাজুদার কাছে, পরোটাটা ভীষণ ভালো খেতে, তরকারিটা মেন, তরকারিটা দারুণ খেতে। তরকারিতে কী কী আছে বলতে? তরকারির আছে আলু, সোয়াবিন, মাছ, কোনোদিন কাবলি ছোলা থাকে, কোনোদিন মুগ ডাল থাকে। মানে আমি ভালো করার চেষ্টা করি, এখন হাতের কাছে সব কিছু তো, আর যতটা পারি ভালো করি। তো ভালো খারাপ নিয়েই সব কিছু, আমি বলছি না যে বিশাল কিছু। আপনারা আসুন, খাওয়া দাওয়া করুন, আর ভালো হলেও জানান, খারাপ হলেও জানান, খারাপ হলেও আপনারা জানান, যেন আমি কালকে ভালো করার চেষ্টা করি, কারণ চেষ্টাই হচ্ছে সাফল্যের মূলকাঠি। তো দাদা সবই তো আমাদের ফ্যান ফলোয়ার, আর ফলোয়ার আমার কাছে মেন আছে ফলোয়ার, এদের আমার পরিবার, এরাই আমার ভালোবাসা, এরাই আমার শুভাকাঙ্ক্ষী। তো আমি হাত জোর করছি, আর আমার রাজুদার পকেট পাওয়াটা একটু মেনশান করে দিয়ে একটু সাপোর্ট করুন, যেন আমি আগামীতে আরও লোকের কাছে দাঁড়াতে পারি। এইভাবেই যেন নিজের ছোট্ট জায়গায় কর্মজীবন তোমার করে কিঞ্চিত পরিমাণে মানুষের জন্য কিছু করতে পারি, এই বলে আমি আমার। আমরা রাজুদার দোকানে পরোটা খেয়ে এখন বাড়ির দিকে আসলাম, আবার চলেছি ট্রেন ধরে নিউ ইয়র্কপুরে। তো আজকে ভিডিওটা তোমাদের কাদের ভালো লেগেছে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। ভিডিওটাতে রাজুদার জন্য তো একটা লাইক অবশ্যই তোমাদের করা দরকার। তো আজকে ভিডিওটা এই অবধি থাকবে, এরপরে আরও ভালো ভালো ভিডিও আনবো। ততক্ষণের জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করবে এবং সাবস্ক্রাইব করবে। দেখা হবে নতুন ভিডিও, ততক্ষণের জন্য টাটা।